আল্লাহ রসুল বলেন, লা তাজুলা কদমান আবদার হাত্তা ইয়াসআলু আন আরবাআ। আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে 4টি বিষয়ের হিসাব দেওয়া ছাড়া একটা কদমও সামনের দিকে এগোতে পারবে না। আল্লাহ রসুল বলছেন 4টা বিষয় কি? সেগুলো হচ্ছে আপনার জীবন। আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর একটা জীবন দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, আপনি ভালো মন্দ বিচার করতে পারেন। অথচ আপনার মতো আমার মতো কত মানুষ হাঁটাচলা করে, দেখতেও উপরে একেবারে একটা ফিটফাট মানুষের মতো মনে হলেও আল্লাহ তাকে ব্রেন দেয় নাই। সে দেখবেন যে কিছুটুকু হাঁটার পরে কাপড় চোপড় খুলে ফেলেছে, কি জন্য? তাকে ব্রেন দেয় নাই। অথচ আমাকে আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছেন। আমি কোথায় কাপড় খুললে আমাকে মানুষের খারাপ বলবে এটা আমি জানি। আমি যে এখানে উল্টাপাল্টা আচরণ করি আমাকে মানুষ পাগল বলবে, খারাপ বলবে, সেটা আমার বিবেকবোধ আছে। কিন্তু একটা আল্লাহ রব্বুল একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ দিয়েছেন, দেখবেন তার ব্রেন নাই, সেই যে ইচ্ছে তা করতে পারে। সুতরাং আমাকে যে একটা সুন্দর জীবন দিয়েছেন, আমাকে সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ আমার জীবন সম্পর্কে 30 বছর 40 বছর হায়াত দিয়েছেন, এই 40 বছর কীভাবে কাটিয়েছি সেটা সম্পর্কে আল্লাহ পুঙ্খানুপুঙ্খে হিসাব নেবেন। আরেকটা কি? যৌবনকাল। প্রত্যেকে এখানে আমাদের একটা যৌবনকাল, একটা আমাদের যৌবনকাল মানে একটা মনে করেন মানুষের 15 বছর থেকে 30 বছর পর্যন্ত, আবার 30, 35, 40 বছর পর্যন্ত একদম মানুষ যুবক থাকেন। এই যৌবনকালটা যখন মানুষ সব কিছু করতে পারেন, যেখানে সুস যাবে না সেখানে আমরা কোরআন চালাতে পারি, এরকম বয়স আর কি। যে বয়সের সময় মানুষ কোনো কিছু পরোয়া করে না, সব কিছু নিজের জীবনটাকে যদি বিসর্জন দিতে পারে। বার্ধক্য আসার আগে যে যৌবনটা দিয়েছেন, এই যৌবনকালটা আমি কিভাবে কাটিয়েছি সেটা সম্পর্কে আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে বলছেন সম্পদ। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, যা দিয়েছেন সম্পদ, এটা 1 টাকা হোক, 10 টাকা হোক, 1 কোটি টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, ব্যাংক ব্যালেন্স হোক, বিল্ডিং হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো আমি কোন পথে ব্যয় করেছি, কোন কাজের মধ্যে ব্যয় করেছি, পুঙ্খানুপুঙ্খানু হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে এক কদম সামনে এগোতে পারবেন না। ওই চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে জ্ঞান। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমি লেখাপড়া করেছি, আমি শিক্ষিত হয়েছি, আমি ভালো মন্দ বিচার করতে পারি। আমার এই জ্ঞানকে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানটা কোন কাজে ব্যবহার করেছি? এই জ্ঞানটাকে খারাপ কাজে ব্যবহার করেছি? এই জ্ঞানটাকে একটা সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দেওয়ার মধ্যে ব্যবহার করেছি, নাকি একটা সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এগুলো মানুষের জন্য, মানুষের উপকার হয় এই কাজে ব্যবহার করেছি? এই জ্ঞানটা কোন কাজে ব্যবহার করেছি সেটা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। আমাকে ব্রেন দিয়েছেন পরিবার চালানোর জন্য, পরিবার প্রধান হিসেবে। আমি পরিবারের প্রধান হয়ে আমার জ্ঞানটা আমি কোথায় ব্যবহার করছি? আমাকে জ্ঞান দিয়েছে আমি রাষ্ট্রের কী হয়েছে প্রধান হয়েছে, আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে আমার ব্রেনটাকে কতটুকু আমার ভালো কাজের মধ্যে ব্যবহার করেছি মানুষের উপকারের জন্য। প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে কী করতে হবে? জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা এই সামান্য কথার মধ্যে এতটুকু বুঝতে পারি, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা দুনিয়াবি দায়িত্ব হোক, এটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক, পরিবারের দায়িত্ব হোক, সেটা সম্পর্কে আল্লাহ কিয়ামতের মধ্যে জবাবদিহি করবেন। এটা মনে রাখতে হবে, ছাড় পাবেন না। আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এটা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পরিবারের দায়িত্ব দিয়েছেন, আমি পরিবারের প্রধান, বারবার একই কথা বলতেছি, পরিবারের প্রধান, আমার পরিবারের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি একটা অফিসের বস, আমার অফিসের কর্মচারীদেরকে আমি কিভাবে চালিয়েছি, কর্মচারীদের বেতন যথাযথ দিয়েছি কিনা, কর্মচারীকে আমি সুন্দর ব্যবহার করেছি কিনা, কর্মচারীদের উপর জুলুম করেছি কিনা, অত্যাচার করেছি কিনা, সেটা সম্পর্কে কিয়ামতের মধ্যে আল্লাহ জবাবদিহি করবেন। একজনকে বুকে নিয়েছে, আরেকজনকে পিঠে নিয়েছে, এরকম আচরণ করেছে কিনা, এগুলো করে থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং প্রত্যেকেই যে দায়িত্বের মধ্যে আছেন যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে দুনিয়াতে কোনো রকমে চলে যেতে পারবেন, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তা আমার কবরে যাওয়ার পর তো তুমি আমার দায়িত্বের মধ্যে চলে এসেছো, হাজার হাজার কোটি বছর তুমি জাহান্নামে আগুনে জ্বলবে, আখিরাতের মধ্যে থাকবে, এখানে কে তোমাকে বাঁচাবে? দুনিয়ার মধ্যে না হয় তুমকে করে টাকা পয়সা দিয়ে তোমাকে যে কোনো প্রকারের মানুষ বাঁচাই তুলবে, কিন্তু কিয়ামতের ময়দানে এরকম টাকা পয়সা দিয়ে কাউকে বাঁচিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই।